ভিউয়ার্স, আজকে আমরা শিখব শিং মাছ দিয়ে কচুমুখী রান্না করার রেসিপি। এখানে আমি শিং মাছ কেটে ভালো করে মেজে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, 4টে কাঁচামরিচ ফালি দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার ভালো করে মেখে নিব। এবার মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে রান্না করে নেব। ভিউয়ার্স, আমাদের শিং মাছ রান্না করা হয়ে গেছে। এবার আরেকটি কড়াইতে তেল গরম করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি কচুমুখী কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কচুমুখীটা দিয়ে দিব। এবার শিং মাছ রান্না করার ঝোলটা দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ভিউয়ার্স, আমাদের কচুমুখী রান্না প্রায় হয়ে গেছে। এবার আমরা রান্না করা শিং মাছটা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করে নিব। ভিউয়ার্স, নামানোর 2 মিনিট পূর্বে আমরা 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব, আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট ছিটিয়ে দিব। এবার আরও 2 মিনিট রান্না করে নিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের শিং মাছ দিয়ে কচুমুখী রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।